2025-এ SMS পোর্টালে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড লাইভ হয়ে গেছে। এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড SMS পোর্টালে আপনার কীভাবে মার্কস এন্ট্রি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো SMS পোর্টালে কীভাবে মার্কস এন্ট্রি করবেন সেটা দেখানোর আগে হার্ড কপিটা কেমন দেখতে এবং এখানে কি কি অপশান আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা পোর্টালের মাধ্যমে কীভাবে মার্কস এন্ট্রি করব। প্রথমেই দেখুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেটা ফ্রন্ট পেজ আছে। ফ্রন্ট পেজে স্টুডেন্টের বেসিক ইনফরমেশান আছে। এরপর যে সেকেন্ড পেজ থাকবে, প্রত্যেকটা ক্লাস মানে ক্লাস 1 to 8 পর্যন্ত আমাদের এইরকম একটা ফ্রন্ট পেজ থাকবে, যেখানে প্রথমে স্কুল ইনফরমেশান, স্টুডেন্ট পিকচার এবং স্টুডেন্টের বেসিক ইনফরমেশান থাকবে। এরপরে আসছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা যদি আমরা দেখি, তাহলে প্রথমেই দেখতে পাবো যে ফার্স্ট ফরম্যাটিভ পেজ বা প্রথম পর্বে আমাদের 3টে পার্টে মার্কস এন্ট্রি করতে হবে, যেটা হচ্ছে F1A, F1B, F1C। সেকেন্ড ফরম্যাটিভ ফেজেও আমাদের 3টে মার্কস এন্ট্রি করতে হবে, যেমন F1, F2A, F2B, F2C। থার্ড ফরম্যাটিভ ফেজেও আমাদের 3টে পার্টে মার্কস এন্ট্রি করতে হবে, F3A, F3B এবং F3C। এবার দেখুন ক্লাস 1 থেকেই কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, আর্ট অ্যান্ড এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মানে ক্লাস 1 থেকে আমাদের এবার সাবজেক্ট বেসিক্স ফরম্যাটিভ মার্কস এন্ট্রি হবে। এরপর চলে আসছে সামাটিভ ইভ্যালুয়েশন। সামাটিভ ইভ্যালুয়েশনে ফার্স্ট সামাটিভ, এর সেকেন্ড সামাটিভ এবং থার্ড সামাটিভ এগেনস্টে মার্কস এন্ট্রি হবে। এরপর নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি লার্নিং পার্সপেক্টিভ অব কগনিটিভ ডোমেন। তার মানে হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, সামাটিভ ইভ্যালুয়েশন, এরপরেই আসছে আমাদের লার্নিং পার্সপেক্টিভ অব কগনিটিভ ডোমেন, যেটা আমরা শর্ট ফর্ম LPCD বলে থাকি। এখানে আপনাদেরকে 50 ক্যারেক্টারের টেক্সট এন্ট্রি করতে হবে। এখানে আমাদের টোটাল 7টা আইটেমস আছে, যেমন বুদ্ধিমত্তার বৈচিত্র্য, আগ্রহের ক্ষেত্র, মনোভাব, ব্যতিক্রমী দক্ষতা, উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ, শিখনে অপূর্ণতা, বিশেষ শিখন প্রতিবন্ধকতা। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, মানে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। এখানে আমাদের টোটাল 10টা আইটেম আছে, যেমন আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ, অভিজ্ঞতালব্ধ শিক্ষণযোগ্যতা, গহীন চিন্তন, গহন বা বিশ্লেষণমূলক